ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রোহিঙ্গা সংকট সমাধানে আজ বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা। 2.5 লাখ রোহিঙ্গার যাচাই সম্পন্ন, জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করবে জনগণ, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরার বলেছেন, জুলাই সনদ সহ 5 দফা দাবি বাস্তবায়ন সরকার উপেক্ষা করলে মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয়েছে মহা অষ্টমীতে। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল, বলেছেন আইজিপি বাহারুল আলম। অনলাইনে পুলিশের কঠোর নজরদারি। বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। ন্যূনতম খরচ 5,10,000 টাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 5%। মূল্যস্ফীতি নামবে 8 ভাগে, এডিবির পূর্বাভাস। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত 144 ধারা বহাল রাখা প্রয়োজন, বলেছেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্মতি, পর্যালোচনা করছে হামাস। সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না, বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।